চুল টুল কেটে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো এখন অনেকটা মানুষের মতন দেখাচ্ছে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তো ঘড়িতে এখন 10টা না 10:30টার মতন বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠেছি। তো উঠে দেখি এরকম একটা কড়া রোদ্দুর আর যা বিভৎস লেভেলের গরম পড়েছে, মানে বাইরে টেকে যাচ্ছে না। কালকে কলেজ গিয়েছিলাম, তো কলেজ থেকে বেরিয়েছি, আমার এই গায়ে যখন রোদটা লাগছে না, তখন আমি একমাত্র টের পাচ্ছি যে কী করছে। আর আমাদের এই বাড়ির সামনে রাস্তা কাটছে, দেখতে পাচ্ছেন রাস্তাটা চওড়া হচ্ছে আমাদের এখানে। রাস্তা তো চওড়া হচ্ছে ভালো, এমনি যখন রাত্রেবেলা লরি যায় বাড়ি কাঁপে। রাস্তা চওড়া হচ্ছে, বাড়ির পাশ দিয়ে গাড়ি যাবে, তাতে বাড়ি থাকবে না। দিনকার দেখবেন ভিডিও আসছে না, ভাববে সে বেঁচে নেই না, এরকম অবস্থা। মানে এত রাত্রেবেলা বাড়িটা কাঁপে শুধু আমিই জানি। আর যখন শুই না, মনে হয় কেউ যেন খাটটা ধরে কাঁপাচ্ছে, এরকম মনে হচ্ছে। ঠিক কথা। যাই হোক, তো এখন আমি ব্রেকফাস্ট করবো। তো চলুন আজকে ব্লগটা একটা আমি কী কী করছি তার উপরেই হবে। তো চলুন ভিডিওটা দেখতে হবে। তো মা আজকে কী কী খাওয়ার হচ্ছে মা? টিফিন কি হচ্ছে? আলু ভাজি, পরোটা। আরে বাস, আলু ভাজি আর পরোটা। তারপরে দুপুরে হবে সবজিটা, এই সবজিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো। আর এখানে বাবা কি আজ মাছ এনেছে না? বোয়াল মাছ এনেছে। মাছের কি হবে? মাছের ঝাল হবে। তো আর এখানে আলু ভাজিটা হোক। এই যে বললাম না, রাস্তা কাটছে, চওড়া হচ্ছে। তো এই বোয়াল মাছের ঝাল হবে আজকে। মাছটা চিনি না, কেউ বললে তাহলে জানতে পারি মাছটা। আর এখানে কি ভাজি টাজি হয়েছে নাকি? ভাজি হয়েছে এখানে, কালকেরটা না এটা? আমি যে কালকে রাতে উঠে মিষ্টি খেয়েছিলাম, ইয়ে পেয়েছে, টের পেয়েছিলে? কালকে রাত্রে যে উঠে মিষ্টি খেয়েছিলাম, কালকে রাতে এত খিদা পেয়েছে আমার, বলার মতন না। রাত্রেবেলা তো এই ঘুম টুম তো হয় না, ওই 3টে সাড়ে 3টে অবধি জাগি আমি। তো প্রচণ্ড জোর খিদা পেয়ে যায় রাত্রেবেলা। তাই উঠে দেখলাম যে মিষ্টি ছিল। আর বুঝতে পারছেন, মানে মিষ্টি দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না। তাই মিষ্টি ছিল, মিষ্টিগুলো আমি মেরে নিয়েছি। মা সকালে উঠে হয়তো বুঝতে পেরেছে। তো টিফিন নিয়ে সেই বারান্দায় চলে এসেছি, এটা খুব আমার প্রিয় জায়গা। আর আজকে টিফিনে দেখতেই পাচ্ছেন আলু ভাজি, তারপরে পরোটা, এদিকে বোঁদে, মিহিদানা সব কিছুই আছে। আলাদাই জমে যাবে খেতে। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আপনার সঙ্গে। আর আজকে এই চুল দাড়িটা কাটতে যাবো, তো দেখতেই পাচ্ছেন পুরো মানে বন মানুষের থেকে অধম লাগছে আমাকে দেখতে। যাই হোক, চুল দাড়িটা কাটতে যাবো, তো খেয়ে নিই, তারপরে যাওয়া হবে। তো চলো। সব থেকে বড় কথাটা যেটা, পরোটার সঙ্গে আলু ভাজার যে সম্পর্কটা, সেটা খুব গভীর সম্পর্ক, আলাদা। আর ওর সঙ্গে যদি এরকম মিষ্টি থাকে, বোঁদে আর মিহিদানা, তা আলাদাই জমে যায়। তো এখন আমি একটু বাড়ি থেকে বেরোবো, মানে চুলটাও কাটতে হবে, দাড়িটাও কাটতে হবে। তার আগে আমি দেবের বাড়িতে যাব, কারণ আমাকে অ্যাডপ্টের 2টো ভার্সন নিতে হবে। তো ওই দুটো ব্যাপারটা কি বলুন তো, আমি ফটো তুলি, তো ওটা এডিট করতে আমার একটু প্রবলেম হয় ফোনে। যদি ওটা পিসিতে বা একই আমার ল্যাপটপ আছে, তো ওটা আরও বেশি সুবিধা হবে আমার। তাই যাই। আর বললো নাকি ওই দুটো গেম ইনস্টল করেছে, তো ওইগুলো নিয়ে আসবো। বাড়ি থেকে বেরোচ্ছি দেখছে, আর বাড়ি থেকে বেরোনো মানে আমার কাজ, মানে প্রচুর কাজ পড়ে যায়। এদিকে আবার এই আমাকে ইলেকট্রিক বিলটা মানে জমা দিতে হবে ইয়েতে, একটা এখানে দোকান আছে সেই নেয়, তো ওখানে দেবো জমা। তো রাস্তার অবস্থা আছে না, কেটে একসাথে করে রেখে দিয়েছে। বিভৎস গরম, রোদটা যা পড়েছে না, বলার মতন না। সেলিব্রিটি, বড় সেলিব্রিটি। গেমিং কেমন চলছে? হ্যাঁ, কাজের উপর দিয়ে চলে যাচ্ছে। কাজের উপর থেকে? সেটার মাধ্যমিক হয়ে গেছে, একটা আলাদাই ব্যাপার স্যাপার, আলাদাই ভাইয়ের ছেলের 3 মাস এখন আলাদাই ভাইয়ের চলবে, তাই না? বুঝবি
এটা খুলে দেখা। দে দে আমাকে দে, আমি খুলে দিচ্ছি। ছাড় ছাড়, ওরকম না ওরকম না, এদিকে দে দেখাচ্ছি। এই মালটা তো কিছু একটা ফাংশন আছে। এই দুটোকে ধরে বাইরে দিকে কর। হ্যাঁ তাই বলে, এই মালটা তোমার টক টক করে নড়ছে। তো ছেলে নতুন পিসি কিনেছে, দেখ না বিছানার উপর দেখ। এটা কত পড়েছে তোর টোটাল? এটা আমার জানা, আমি জানি না। আচ্ছা মা জানে। আরে তো ইন্দুর কাছে ফোন রেখে দিয়েছে শালা কুত্রে। এখন ভোরে ভোরে গেম, এখন গেম খেলি তাই তো? আর লাইভ স্ট্রিম হবে নাকি? তাহলে আর কি মজা, তাহলে আর কি মজা। তো চুল কাটতে এসেছি, তো ভিতরে বিভক্ত লাইন, বললো 1 ঘন্টা বা আধা ঘন্টা মতন লাগবে। একটু বসে যাই, কারণ আর সময় পাবো না চুলটা কাটার, কারণ কলেজে কিছু কাজ আছে, প্র্যাকটিক্যাল এক্সাম আছে সব কিছু। তাই দেখি বসে থাকি বাইরে, ভিতরে ভিড় আছে, আর কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস কিছু খেতে ইচ্ছা করছে। এখন সামনে দোকান খোলা আছে, ভাবছি কিছু তো আইসক্রিমে খুঁজেছিলাম, আইসক্রিম তো পেলাম না, তাই রিয়েল তো এটাই এখন খাই। একই গরমকালে এসব খেতে সত্যি ভালোই লাগে। তো চুল টুল কেটে পুরো চানটা আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু মানুষ লাগছে, বুঝতে পারছেন দেখে। পুরো এই জায়গাটা পুরো দাড়ি টাড়ি হয়ে পুরো একজন তো বলছে পুরো কাকু কাকু লাগছে ওদের দেখতে। সেই লজ্জায় আমি আজকেই কেটে ফেললাম দাড়ি, তারপরে চুল টুল সব কিছু। তো এখন খুব জোর খিদা পেয়ে গেছে, এখন ঘড়িতে ওই 2:30 মতন বাজে। তো এখন আমি খেয়ে আসি, নাহলে প্রচণ্ড খিদা পাচ্ছে। তো খেতে উঠেই শুয়েছিলাম, তো তারপরে বন্ধুরা ফোন করলো যে একটু আয়, একটু ফিফা খেলবো। তো আমি একটু অন হলাম, একটু গেম টেম খেললাম। তো এখন 4:30 মতন বাজে, তো একটু বাইরের দিকে যাবো, আমার একটা কাজ আছে। তো চলুন, আজকে মনে হয় বিকালে স্যার পড়া ফেললেও ফেলতে পারে, তো নাহলে পড়তে যাবো, দেখা যাক। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো বাইরে বেরিয়েছি, তো কিছু খাবো না তো সেটা কোনো হয় না। তো এগরোলটা খেয়েছি, এগরোলটা এতটা স্পাইসি করেছিল সস টস দিয়ে, মানে কেমনটা লাগছে। তো একটা মানে একটা স্প্রাইটের মতো নিয়ে চলে এসেছি 20 টাকার, তো ওটাই খাই। এইসব খেলে একটু মানে একটা শান্তি হয়। যাই হোক, খাওয়াটা ভালো না সেটাও জানি, কিন্তু খেলে একটা শান্তি হয়, তাই খাই এটা। তারপরে পড়তে বসবো, এই 9টা মতন বাজে, একটু আসতেও লেট হয়ে গেছে। অনেক মুখ খেলাম মায়ের কাছে, যা বললো বাপরে বাপ, বলার মতন না। যাই হোক, তো খেয়ে নিতে দেখা হচ্ছে। তো বাইরে এখন ফ্ল্যাটটা ভাঙা বৃষ্টি হচ্ছে, সত্যি কথা মানে না দেখলে বুঝতে পারে না, বিভৎস লেভেল বৃষ্টি হচ্ছে বাইরে। আমি পড়তে বসেছিলাম, তো তখনই দেখলাম মানে বিভৎস যে বৃষ্টি হয়েছে, মানে ঘরে ছিলাম বুঝতে পারছিলাম না, বাইরে গিয়ে দেখি সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। বুঝেছেন, আজকে ঘুমটা যা হবে না রাতে। তো আজকে ব্লগটা আমি কি করলাম তার উপরেই ছিল আজকে ব্লগটা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন বা নতুন দেখছেন আমার ভিডিওটা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলুন, গুড বাই, আর সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।